স্মার্টফোনে ব্যবহারের জন্য বিভিন্ন সময় আমাদের ভিপিএন এর প্রয়োজন হয়। কিন্তু প্লে স্টোরে তো অসংখ্য ভিপিএন রয়েছে। এদের মধ্যে কোনটা সবচেয়ে ভালো বা কোনটা সবচেয়ে ভালো কাজ করবে আপনার জন্য, এটা কি আপনার জানা আছে? আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব যে মোবাইলের জন্য 3টি ভিপিএন যেটা সবচেয়ে ফাস্ট, অ্যাড ফ্রি এবং ফ্রি অ্যাকাউন্ট অথবা কোনো অ্যাকাউন্ট ছাড়া এটা আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা জেনে নিই যে প্লে স্টোরে থাকা ভিপিএন গুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ভিপিএন কোনটা এবং আপনি সেটা কিভাবে কোনো অ্যাকাউন্ট ছাড়া এবং কোনো বিজ্ঞাপন ছাড়া ব্যবহার করতে পারেন। আমরা সাধারণত প্লে স্টোরে এসে ভিপিএন লিখে এখান থেকে র্যান্ডমলি কোনো একটা ভিপিএন ইনস্টল করে ব্যবহার করতে শুরু করি। তো আমরা যদি এখানে যেমন টার্বো ভিপিএন এ ক্লিক করি, তাহলে দেখুন এখানে লেখা আসছে যে কন্টেইন অ্যাডস ইন অ্যাপ পারচেস, মানে এখানে এটা বিজ্ঞাপন দেখতে হবে। যদি আমি ফ্রিতে ব্যবহার করি তাহলে আমাকে বিজ্ঞাপন দেখতে হবে, যেটা অনেক বিরক্তির কারণ। কিন্তু আপনি চাইলে কোনো বিজ্ঞাপন ছাড়া, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া ইজিলি ভিপিএন ব্যবহার করতে পারেন। তো এই জন্য আমি এই ভিডিওতে 3টা ভিপিএনই শেয়ার করবো আপনাদের সাথে। এজন্য আমরা প্রথমেই গুগলে সার্চ করব প্রোটন ভিপিএন লিখে। তো প্রোটন ভিপিএন লিখে এই যে দেখুন, ভিপিএন প্রোটন, এইটা এটা আমরা ইনস্টল করব। প্রোটন এজি এই কোম্পানির, এটাতে 10 মিলিয়ন ইনস্টল অলরেডি ডাউনলোড আছে। তো এটা আমরা ইনস্টল করি। এই প্রোটন ভিপিএনটি আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই ব্যবহার করতে পারবো এবং এখানে 5টি দেশের সার্ভার রয়েছে যেগুলো সবগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবো, সার্ভার চেঞ্জ করতে পারবো এবং ভালো স্পিডও পাওয়া যাবে এখানে। আচ্ছা, আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করতে পারি অথবা আমরা গেস্ট হিসেবে ক্লিক করতে পারি, কন্টিনিউ অ্যাজ গেস্ট। তাহলে আমাদের কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। আচ্ছা, আমরা এটাকে স্কিপ করে দিচ্ছি। তো এখন শুধু আমরা এখানে কানেক্টে ক্লিক করব, দেখুন। আচ্ছা, এটা এখন কানেক্ট হয়ে গেছে। তো আমরা যদি এখানে সার্ভার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এখানে এই যে চেঞ্জ সার্ভারে ক্লিক করতে হবে। তো এখন আমরা এই ভিপিএন দিয়ে যে কোনো ওয়েবসাইট দ্রুত গতিতে ব্যবহার করতে পারবো, অনেক ফাস্ট এবং স্মুথলি ব্রাউজ করতে পারবো এবং ভিডিও স্ট্রিম করতে পারবো। তো আমরা একটু স্পিড টেস্ট করে দেখতে পারি। দেখুন এখানে আমাদের সম্পূর্ণ যে ব্যান্ডউইথ আছে 15 মেগাবাইট, সেই 15 মেগাবাইট স্পিডই কিন্তু ভিপিএন এর মাধ্যমে পাচ্ছি। তো এখন আমরা কিপ সলিড ভিপিএন লিখে সার্চ করব, কিপ সলিড। কিপ সলিড ভিপিএন, হ্যাঁ এটা লিখলে আমরা এই যে পাবো যে কিপ সলিড ভিপিএন আনলিমিটেড। এটা আমরা ইনস্টল করব, কিপ সলিড আইএনসি। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা ইনস্টল করব। এখানে আমরা সিঙ্গাপুর এবং ইউএসএ সার্ভার ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা চাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া গেস্ট মোডে চলে যেতে পারি, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না এখানে। আচ্ছা, এখানে ফ্রিতে সিঙ্গাপুর এবং ইউএসএ সার্ভার আছে। যেহেতু আমাদের দেশ থেকে সিঙ্গাপুর কাছে, তাই আমরা সিঙ্গাপুর ব্যবহার করবো। এই জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। আমরা এখন একটু ব্রাউজারে চলে যাই, স্পিডটা টেস্ট করি আমরা পুনরায়। দেখুন এখানে আমাদের স্পিড দেখাচ্ছে 18 মেগাবাইট। এখানে যথেষ্ট স্পিড দেখাচ্ছে, বা সম্পূর্ণ স্পিড যেটা আছে ব্যান্ডউইথ সেটা এখানে দেখাচ্ছে। আমরা পুনরায় প্লে স্টোরে চলে আসি এবং আমাদের যে ভিপিএন সেটা হচ্ছে ক্লাউড ফ্লেয়ারের ভিপিএনটা আমরা ইনস্টল করব। ডাব্লিউএআরপি, ডাব্লিউএআরপি বা 1.1.1, এটা 4টে 1 লিখে সার্চ করলে আমরা এটা পেয়ে যাব। এটা যে কোনো একটা লিখতে পারি আমরা। তো এটা আমরা ইনস্টল করব। এটা হচ্ছে ক্লাউড ফ্লেয়ারের ভিপিএন। আচ্ছা, এটা আমরা ওপেন করি। সিম্পলি আমরা এই টুগল বাটনটা অন করে আমাদের এই ভিপিএনটা কানেক্ট করতে পারি। এখানে কিছুটা সময় নেবে। তবে এই মানে ক্লাউড ফ্লেয়ারের এই ভিপিএনটি ব্যবহার করতে একটু সমস্যা ফেস করা লাগতে পারে, কারণ হচ্ছে যে এটার ইউজার হঠাৎ করে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। তাই দেখা যাচ্ছে এটা একটু মানে একবার না হলে 2-3 বার এটা এই টুগল বাটনটা অন করতে হবে। অন্যথায় আপনি চাইলে আমরা প্রথমে যে ভিপিএন দুইটা দেখাচ্ছি, যেটা হচ্ছে কিপ সলিড ভিপিএন বা প্রোটন ভিপিএন, এই দুইটা আপনি ব্যবহার করতে পারেন মোবাইলের জন্য। আর একটা বিষয় জেনে রাখা ভালো, আপনি এই সবগুলো ভিপিএনই কম্পিউটারের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে কম্পিউটারে ব্যবহার করার জন্য আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হতে পারে, যে অ্যাকাউন্টটি আপনি বিনামূল্যে তৈরি করতে পারবেন।